ইয়া আল্লাহ, সব কষ্ট আমার ভাগ্যে কেন আসে? আল্লাহ কিছু মানুষদেরকে বেশি কেন পরীক্ষা করেন? এই প্রশ্ন কিতাবে নয়, ভাঙা হৃদয় থেকে বের হয়। এটা ওই মানুষের প্রশ্ন, যা সঠিক রাস্তা বেছে নেয়ার বদলে বারবার ধাক্কা দেয়। তারপর শয়তান মনের মধ্যে শোরগোল করে, আল্লাহ তোর ওপরে অসন্তুষ্ট। কিন্তু এটাই সবচেয়ে বড় ধোঁকা। কেননা যদি পরীক্ষা অসন্তুষ্টির নিশানি হতো, তো সবচেয়ে বেশি পরীক্ষা নবীদের উপরে কেন আসত? কোরআন বলে যে আমি তোমাদের ভয়, ক্ষুধা, মাল আর জানের ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। অর্থাৎ পরীক্ষা শাস্তি নয়, বরং ঈমানের রাস্তা। আল্লাহ জানেন কিছু মানুষের স্বস্তিতে তাকে ভুলে যায়, আর কিছুরা কষ্টে তাকে আরও মজবুতভাবে ধরে নেয়। এজন্যই আল্লাহ ওই মানুষদেরকে বেছে নেন যারা ভেঙে গিয়েও সিজদা ছাড়ে না, যারা কাঁদে কিন্তু নামাজ ছাড়ে না। কিছু মানুষের জীবন পরীক্ষার পরে দ্বিতীয়বার পরীক্ষা হয়ে যায়, কিন্তু বাস্তবতা হলো এটা যে আল্লাহ তার থেকে বড় কাজ নিতে চান। উনি তাদের মনকে এতটা নরম বানিয়ে দেন যে সে অন্যদের দুঃখকে বুঝতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তো তাকে পরীক্ষা করেন। তারপর প্রশ্ন বদলে যায়, এটা নয় যে ইয়া আল্লাহ আমার সাথেই কেন, বরং এটা যে ইয়া আল্লাহ আমার থেকে আপনি কি করাতে চান। কেননা প্রতিটা পরীক্ষা শুধুমাত্র দুঃখ দেয় না, সেটা মানুষের ভিতরে আরেকটা দ্বিতীয় শক্তিও তৈরি করে। পরীক্ষা শুধুমাত্র ভাঙে না, মানুষের ভিতরে নতুন কিছুও তৈরি করে। সেটা অহংকারকে ভেঙে ফেলে, মিথ্যা আশ্রয়গুলোকে শেষ করে ফেলে, দুনিয়ার আশাগুলোকে কম করে ফেলে, আর বদলে সবর, তাওয়াক্কুল আর দোয়ার মিষ্টতাকে দান করে। তাহাজ্জুদ সেই কৈফিয়ত দেয় যেখানে বান্দা প্রথমবার মন থেকে আল্লাহকে ডাকে। যে মানুষ আগে মানুষের ওপরে ভরসা করত, সে আস্তে আস্তে শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা করা শিখে যায়। আর এটাই আল্লাহর উদ্দেশ্য হয়। আল্লাহ শুধুমাত্র সেই বান্দাকে চান না যে আরামে আলহামদুলিল্লাহ বলে, বরং সেই বান্দাকে পছন্দ করে যে দুঃখেও এটা বলতে পারে, ইয়া আল্লাহ আমি আপনার উপরে অসন্তুষ্ট নই, ব্যাস ক্লান্ত হয়ে গেছি। আর এই ক্লান্তি যখন সিজদাতে গড়িয়ে পড়ে তো ইবাদত হয়ে যায়। এজন্য যদি তোমার মনে হয় যে তোমার জীবনে পরীক্ষাগুলো বেশি আছে, তো নিজের মনকে এটা বোঝাও যে আল্লাহ তোমাকে দুর্বল নয়, বরং যোগ্য ভেবে পরীক্ষা করছেন। কেননা আল্লাহ কোনো সৃষ্টির ওপরে তার শক্তির চেয়ে বেশি বোঝা চাপান না। যখন বোঝা বাড়ে তো শক্তিও সেই হিসাবেই দেয়া হয়। পার্থক্য শুধুমাত্র এতটুকু যে কষ্ট দেখা যায় আর শক্তি লুকিয়ে থাকে। তারপর একদিন এমন আসে যে মানুষ পিছনে ফিরে তার জীবনকে দেখে আর অবাক হয়ে যায় যে আমি এখান পর্যন্ত কিভাবে পৌঁছে গেলাম। ওই সময় জবান থেকে শুধুমাত্র একটাই কথা বের হয়, ইয়া আল্লাহ আপনি যা করছিলেন সেটা একদম ঠিক ছিল। যদি আল্লাহ তোমার ওপরে অসন্তুষ্ট হতেন তো তোমাকে তার দরজা থেকে দূর করে দিতেন। কেননা সবচেয়ে বড় শক্তি ভেঙে যাওয়া নয়, ছেড়ে দেয়া। অসন্তুষ্টি এটা নয় যে মানুষ কাঁদবে, বরং অসন্তুষ্টি এটা যে দোয়াতে অস্থিরতা শেষ হয়ে যাবে, নামাজ বোঝা মনে হতে লাগবে, আর চোখ তো কাঁদবে কিন্তু মন নরম হবে না। এটাই আসল বঞ্চনা। সেই মানুষই আল্লাহর নিকটে থাকে যাকে আল্লাহ পরীক্ষা তো করেন কিন্তু ছাড়েন না। কিছু মানুষেরা এমন হয় যাদের জীবনে দুঃখ বারবার ফিরে আসে, যাদের দোয়াগুলো দেরিতে কবুল হয় কিন্তু রদ হয় না, যাদের সিজদাগুলো অশ্রুতে ভরা থাকে, আর যাদের রাতগুলো প্রশ্নে জেগে থাকে। কিন্তু বাস্তবতা হলো এটা যে এমন মানুষদেরকে না দেখা করা হয় না, বরং আল্লাহ তাদেরকে তার নিকটবর্তী করছেন। তাদেরকে পড়ে যেতে দেয়া হয় যেন তারা আল্লাহ ছাড়া প্রতিটা আশ্রয় ছেড়ে দেয়। কেননা যতক্ষণ মানুষেরা মানুষের ওপরে ভরসা করতে থাকে, তারা আল্লাহর ওপরে পরিপূর্ণ তাওয়াক্কুল শিখতে পারে না। এজন্যই আল্লাহ কিছু মানুষদেরকে সম্পর্কের মাধ্যমে পরীক্ষা করেন, যেন তারা এটা শিখতে পারে যে প্রতিটা সাথ দেনেওয়ালা সারা জীবন সাথ দেনেওয়ালা থাকে না, আর সব ওয়াদা সত্য হয় না। তারপর আস্তে আস্তে মানুষের মন মানুষের থেকে সরে গিয়ে আল্লাহর দিকে ঝুঁকতে লাগে। আর যখন বান্দা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করা শিখে নেয় তো তার ভাবনা, তার মন, বরং তার পুরো জীবন বদলানো শুরু হয়ে যায়। কখনো পরীক্ষা মা বাবার মাধ্যমে আসে, কখনো সন্তান, স্বামী, স্ত্রী, বন্ধু অথবা ওই ব্যক্তির মাধ্যমে যাকে মানুষ সবচেয়ে বেশি চায়। কেননা মনকে সবচেয়ে বেশি ওই জিনিসই ভাঙে যেটাকে সে সবচেয়ে বেশি জুড়ে থাকে।
আর যখন সেই বন্ধনে ভাঙে তো মানুষ প্রথমবার বাস্তবে সিজদায় পড়ে, বিনা কোনো কথায়, বিনা কোনো অভিযোগে, শুধুমাত্র একটা আওয়াজের সাথে, ইয়া আল্লাহ, এখন আপনিই যথেষ্ট। আর এটাই ওই মুহূর্ত হয় যেখান থেকে আল্লাহর সান্নিধ্য শুরু হয়। কেননা আল্লাহর সেই দোয়া সবচেয়ে বেশি পছন্দ, যেখানে বান্দা সব আশ্রয় হারিয়ে শুধুমাত্র তাকে ডাকে। এজন্য এটা ভেব না যে যাদের সম্পর্ক ঠিক আছে তারাই সফল। কোনো সম্পর্কের ভেঙে যাওয়াও রহমত হয়ে যায়, কেননা ভাঙা সম্পর্কগুলোই মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেয়। বরং কখনো কখনো মজবুত সম্পর্কগুলো মানুষকে আল্লাহর থেকে দূর করে দেয়। এটাই কারণ যেই মানুষদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেন তারা অনেক সময় একাকিত্ব হয়ে যায়। তাদের মনে হয় যে কেউ তাদের দুঃখ বোঝে না, কিন্তু বাস্তবে আল্লাহ তাদেরকে সেই শিক্ষা দেন যা শোরগোলে শেখা যায় না। কেননা ভিড়ে মানুষ নিজের থেকে দৌড়ে পালায়, আর একাকিত্বে নিজের সাথে সাক্ষাৎ করে। আর যখন মানুষ তার দুর্বলতাকে চিনে নেয় তখন তার আল্লাহর শক্তির অনুভব হয়। এজন্য একাকিত্ব সবসময় শাস্তি হয় না, কখনো একাকিত্ব মানুষের শিক্ষা হয়। আর আল্লাহ এভাবেই মানুষদেরকে নির্বাচন করেন। এজন্য কোরআন বলে, নিশ্চয়ই প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। মন্দ ধারণা হলো মনের সবচেয়ে ভয়ঙ্কর বিষ। আর আল্লাহ তার বান্দাদেরকে এই বিষ থেকে বাঁচানোর জন্য কখনো দুঃখ, কখনো অপেক্ষা, আর কখনো একাকিত্বের মধ্য দিয়ে অতিক্রম করান, যেন তারা জেনে নেয় যে আল্লাহর সিদ্ধান্ত দেরিতে হতে পারে, কিন্তু ভুল কখনোই হয় না। তারপর যখন আল্লাহ দান করেন তো এমন দেন যে মানুষ তার আগের সমস্ত দুঃখ ভুলে যায়। এজন্য এটা বলো না যে আমার সাথেই কেন, বরং এটা বলো, ইয়া আল্লাহ, আপনি আমাকে যে মাকামের জন্য তৈরি করছেন আমাকে সেটার যোগ্য বানিয়ে দিন। কেননা প্রতিটা মানুষ মঞ্জিল পর্যন্ত পৌঁছে না। কিছু মানুষেরা রাস্তাতে হার মেনে নেয়, কিন্তু যারা পরীক্ষায় দৃঢ় কদমে দাঁড়িয়ে থাকে তারাই একদিন অন্যদের জন্য উদাহরণ হয়ে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।